আমন্ত্রণ নিউজ 24 প্রবাসীর সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবি। দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও প্রবাসীরা মননে লালন করেন দেশীয় সংস্কৃতি। 6 ঋতুর মায়ায় পড়ে হাতড়ে বেড়ান শৈশবের স্মৃতি। বাঙালির কাছে বর্ষা তেমনই একটি ঋতু। এই ঋতুর প্রেমে পড়া আমিরাতের এক ঝাঁক প্রবাসী গান কবিতায় বর্ষা বন্দনায় মেতে ওঠেন। স্মৃতির কাব্যে রোমন্থন করেন ফেলে আসা অতীত আর বাংলাদেশকে। আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাঙালির সবচেয়ে নন্দিত বন্দিত ঋতু বর্ষা। কাব্যপ্রেমীর কাছেও আনন্দ বেদনার প্রিয় ঋতু এটি। এমনকি পরবাসীও প্রবাসীরা খুঁজে বেড়ান এই বর্ষাকে। তাই দেশে যখন বৃষ্টি বর্ষার মৌসুম চলছে, তখন মরুর দেশেও খানিকটা সময়ের জন্য বর্ষা বন্দনায় মেতে ওঠেন আমিরাত প্রবাসীরা। দেশটিতে বসবাসরত বই পড়ুয়াদের সংগঠন আরবান লিডার্সের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বর্ষা উৎসব। মনের মধ্যে যেহেতু বৃষ্টি, মনের মধ্যে যেহেতু আমাদের দেশ, আমাদের অনুভূতি, সেটা আমরা মনে চাইলেই অনুভব করতে পারি এবং সেই অনুভূতি থেকে আমরা যদি ইতিবাচকভাবে সবাই মিলে চেষ্টা করি, তাহলে আমরা আমাদের দেশকেও শান্ত এবং সমৃদ্ধ করতে পারি। তবে মরুতে এখন গ্রীষ্মের প্রখর খরতাপ, তাই আয়োজকরা বেছে নেন শীতল ফার্ম হাউস। বর্ষা নিয়ে লেখা কবিতা, গান আর স্মৃতি কথাই শৈশবে ফেরার সুযোগ পান আগত প্রবাসীরা। হলুদ শাড়ি আর পাঞ্জাবি উৎসবে তৈরি হয় দেশীয় আবহ। তারা জানতে পারছে আমাদের যে একটা কালচার আছে, আমাদের যে 6 ঋতুর দেশ, ঋতু সম্পর্কে তাদের একটা ধারণা হচ্ছে। বাচ্চারা দেশে তেমন যাওয়া হয় না, আর এখানে যখন এইসব আয়োজন করা হয়, এর মাধ্যমে বাচ্চারা দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। ভরপুর আয়োজন ছিল পিঠাপুলি, দেশীয় ফল আর হরেক রকম খাবারের। উৎসব স্থলে রান্নাবান্নার আয়োজন ভিন্ন মাত্রা যোগ করে। আয়োজকরা জানান, বিভাজনের এই সময় এসেও চিরায়ত বাংলার সংস্কৃতি দেশে কিংবা বিদেশে বাঙালিকে ঐক্যবদ্ধ করতে পারে, সুন্দর বাংলাদেশ গঠনেও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুন্দর একটা ভাবমূর্তি বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে আমাদের কমিউনিটির ঐক্য ছাড়া সম্ভব না। এবং আজকের এই বিভাজনের সময় আমাদের বাংলাদেশের শাশ্বত বাংলার সংস্কৃতি একমাত্র হতে পারে আমাদের ঐক্যের ভিত্তি। দেশের বাইরে ঋতুভিত্তিক এমন আয়োজন প্রবাসীদের অনুপ্রাণিত করার পাশাপাশি প্রবাস প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতিকেও পৌঁছে দেয় তার আপন রূপে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।